হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা আমরা কোথাও বলবো হচ্ছে জঙ্গলির প্রথম গান নিয়ে। ইয়েস, জঙ্গলির প্রথম গান বন্ধু গো কোনো, এই গানটাকে নিয়ে কথা বলবো। সিরিয়াসলি বলছি, এই গানটা না ভীষণ ভালো গান হয়েছে এবং আবারও জঙ্গলির টিম আমাদেরকে আবারও একটা শক প্রোভাইড করেছে। ইয়েস, আমি যখন পোস্টারটা এসেছিলো তখনই আমি বুঝতে পারছিলাম যে আবার একটা শক কিন্তু দিতে চলেছে এই জঙ্গলির টিম। বন্ধুরা, আমরা সবাই কী ভেবে নিয়েছি, জঙ্গলির গল্পটা কী, যে দিঘি তার মেয়ে, ঠিক আছে, যে মেয়েটা আবার মানে ইয়ের কাছে, সিয়ামের কাছে ফিরে আসছে এবং দিঘি আর সিয়ামেরই মেয়ে হয়তো এই মেয়েটি, এবং তাকেই মানুষ করবে, এটা নিয়েই আর কি গল্পটা হবে, এরকমটাই গল্প, তাই তো। এবং সেখানে মানে বারবার আমরা বুঝতে পারছি দিঘি তাকে বিট্রে করেছিল, সে কারণে যে দিঘির মুখে প্রস্রাব করছে, এ ধরনের শর্ট বা ইত্যাদি দেখতে পেয়েছি আমরা। কিন্তু আবার একটা শকিং মোমেন্ট, জঙ্গলির টিমের এই যে মানে মাস্টার স্ট্রোক অফ প্রমোশন, এটাই প্রমোশন হয়ে যাচ্ছে, জানো তো। মানে একটা করে প্রেডিক্ট করা হচ্ছে, আচ্ছা এটা গল্প, এটাই জিনিসপত্র, কিন্তু না, এখন দেখতে পাচ্ছি বুবলির সাথে তার প্রেম এবং বুবলির সাথেই তার মেন ভালোবাসা। তাহলে দিঘির মুখে সে কেন প্রস্রাব করছে সেটা নিয়ে আবার একটা ডাউট, আবার একটা চিন্তা, ঠিক আছে। এটা দারুণ লেগেছে আমার। আচ্ছা, আমরা একটুখানি লাইভ রিয়াকশন করি গানটার। তো গানটা না ভীষণ ভালো লেগেছে কোন কোন জায়গায়। এক তো দিঘিকে দেখতে, দিঘি বলছি, বুবলিকে দেখতে খুব ভালো লাগছে, বুবলিকে দেখতে খুব সুন্দর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিয়ামকে ওই মানে বিস্ট টাইপের দেখতে, ঠিক আছে, বড় বিয়র্ড, বড় চুল, ঠিক আছে। তার কিন্তু কলেজ লাইফের প্রেম এটা নয়, এবং সম্ভবত দিঘির প্রেমটাই হয়তো তার কলেজ লাইফের প্রেম, এই প্রেমটা হয়তো তার এজ মানে বড় এজের প্রেম। এবং সেটাই আমি বুঝতে পারছি না যে একটা লোক যে একজনকে এত ভালোবাসলে সে আরেকজনকে কী করে এতটা ভালোবাসতে পারে। এবং এখানে গানের লিরিক্স যদি তোমরা শোনো, আমি গানটাকে মিউট করে রেখেছি কপিরাইট ইস্যুর জন্য, গানের লিরিক্স যদি তুমি শোনো তাহলে তুমি বুঝতে পারবে যে কেন এত ভালোবাসলি ভাই। মানে এরকম একটা বক্তব্য, যদি ছেড়ে যাওয়ারই ছিল তাহলে কেন এত ভালোবাসলি, কেন এমন ঘটনা ঘটলো, এরকম ধরনের লিরিক্স আছে আর কি, আমি যদি খুব ভুল না করে থাকি। তো এখানে না মোমেন্টগুলো ওয়ার্ক করছে, সিয়ামের সাথে দিঘির কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, আর দিঘিকে ভীষণ সুন্দর লাগছে, এত মিষ্টি দেখতে লাগছে, বুবলিকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে, এবং সিয়ামকে বিস্ট টাইপের দেখতে লাগছে, ওই বিউটি ইন দ্য বিস্ট, ওই মানে ওই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হয়েছে, যে একটা ভয়ঙ্কর দেখতে সিয়ামকে আর দিঘিকে একটা মিষ্টি দেখতে, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছে। বা কেমিস্ট্রি, এই যে ছোটো ছোটো মোমেন্টসগুলো, সেই মোমেন্টসগুলো কিন্তু ভালো ওয়ার্ক করেছে, এবং গানটা শ্যুট করেছে বেশ ভালো। বাংলাদেশের কিছু কালচারাল রেলিভেন্স রয়েছে গানটার ভিতরে, যেরকম বিভিন্ন ক্ষেতের দিয়ে হাঁটা, ডাব খাওয়ানো, ঠিক আছে, লুঙ্গি পরে বসে থাকা, এরকম ধরনের কিছু ছোটো ছোটো কী বলবো মানে রুটেড কালচারের ব্যাপার রয়েছে, রাস্তাঘাট বাইক ইয়ে করা, মানে একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছে প্রেমের গান। তবে আমি চাই যে এই গানটার ভিতরে যদি একটু মানে লিপসিং টিপসিং থাকতো তাহলে আরও ভালো হতো। এই যে সাইকেল নিয়ে যাওয়া, মানে খুব মোমেন্ট ক্রিয়েট করে গেছে কিছু কিছু ছোটো ছোটো করে, সেটা বেশ বাংলাদেশের মানুষজনদের জন্য, বাংলাদেশের যে দর্শক রয়েছে তাদের জন্য আরও বেশি করে ওয়ার্ক করবে বলে আমার ধারণা। তবে আমার জন্য যেটা সবথেকে বেশি ওয়ার্ক করেছে সেটা হচ্ছে এই যে শকিং মোমেন্টটা, যে যদি সিয়াম আবার এই বিস্ট মোডে এসো ইয়ের সাথে, বুবলির সাথে এতটা প্রেমে ঘন মুহূর্তে চলে যেতে পারে, তার মানে সে কী করে যেতে পারে, মানে সে তো একজনকেই ভালোবাসতো, যদি কবির সিংয়ের ভাইবসটা ধরি। এবার আমাকে তো ওটা ফেলেই দিতে হবে, কারণ কবির সিংয়ের সাথে কোনো সিঙ্ক নেই, এটা আমরা বুঝতে পারছি। পুষ্পার সাথেও কোনো সিঙ্ক নেই, বা কোনো কিছুর সাথেই সিঙ্ক নেই, তারা অলরেডি মপ করে দিয়েছে যারা এটাকে করেছিল, মানে তারা টিজারের ভিতরে, ওটা আমার ঘ্যামা লেগেছিল। তো এই সিনেমাটা না মানে পুরো ছুপা রুস্তাম হতে যাচ্ছে, আমার তো এটাই মনে হচ্ছে। এই সিনেমাটা না সামথিং ডিফারেন্ট কিছু হতে চলছে, মানে এমন কিছু হবে যেটা আমাদেরকে মানে প্রতি মুহূর্তে মানে শক করবে। এবং সত্যি সিনেমা হলে আমরা এরকম একটা ছবি দেখতে যাচ্ছি যে ছবিটার সাবজেক্ট কি আমরা বুঝতেই পারছি না। মানে আমরা প্রতি মুহূর্তে প্রেডিক্ট করছি যে আচ্ছা এইটা সাবজেক্ট দারুণ, এইটা সাবজেক্ট হলে হেভি হবে, তারপরেই আবার আমাদেরকে একটা শক দিচ্ছে। তো এই গানটাও কিন্তু তাই। আর গানটা যদি ইটসেলফ, গানটাকে নিয়ে কথা বলি, গানটা খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি একটা গান হয়েছে। মানে বন্ধু মানে এই যে লাইন্সটা, মানে হুক লাইনটা, সেটা ভীষণভাবে ওয়ার্ক করছে, মোমেন্ট দিয়ে এবং মিউজিক দিয়ে গানটা আরও আপলিফ্ট করছে। আমার তো ভিডিওটাও দেখতে খুব ভালো লেগেছে। তো সব মিলিয়ে আমার এই গানটার জন্য মানে একদম প্রচণ্ড ভালো লাগা তৈরি হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।